কর্মফল থেকে কেউ কি রক্ষা পায়? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী আর স্বামী বিবেকানন্দের অমৃত বাণী। আমরা কখনো কি ভেবে দেখি কেন একজন সৎ মানুষ কষ্ট পান আর একজন অসৎ মানুষ সুখে থাকেন? আমাদের জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি আনন্দ সবই কি কর্মফলের ফল? যদি তাই হয়, তাহলে কি ভক্তি, ঈশ্বরের নাম বা প্রার্থনা কর্মফল বদলে দিতে পারে? আজ আমরা জানব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কর্মফল নিয়ে কি বলেছেন, মা সারদা দেবী কি শিক্ষা দিয়েছেন, আর স্বামী বিবেকানন্দ কিভাবে কর্মযোগের মাধ্যমে কর্মফলকে নতুন অর্থ দিয়েছেন। কর্মফল কি? যেমন বীজ তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আজ না হোক কাল, এই জন্মে না হোক পরের জন্মে, কর্মের ফল ভোগ করতেই হয়। গীতার ভাষায় যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। এই নিয়ম থেকে কেউ পালাতে পারে না। ঠাকুর বলতেন, লঙ্কা খেলে ঝাল লাগবেই, অর্থাৎ খারাপ কাজ করলে তার ফল ভোগ করতেই হবে। তিনি আরও বলতেন, ঈশ্বরের বিধান অটল, কিন্তু সঙ্গে এটাও বলতেন, যদি সত্যিকারের অনুতাপ হয়, যদি মানুষ আন্তরিকভাবে ঈশ্বরের শরণ নেয়, তাহলে তাঁর কৃপায় কর্মের তীব্রতা কমতে পারে। এই বিষয়ে একটি গল্প। এক ব্যক্তি সারা জীবন অন্যায় করেছে। বৃদ্ধ বয়সে এসে ঈশ্বরের নাম জপ শুরু করলো। সব পাপ কি মুছে গেল? ঠাকুর বলতেন, ফল পুরোপুরি নাও মুছতে পারে, কিন্তু ভোগ অনেক হালকা হয়ে যেতে পারে। যেমন একজনের পা কেটে যাওয়ার কথা ছিল, ঈশ্বরের কৃপায় হয়তো শুধু কাঁটা ফুটল। এইভাবে তার কর্মের তীব্রতা ঈশ্বরের কৃপায় কমতে পারে। আর মা বলতেন, কারো দোষ দেখো না, নিজের দোষ দেখো, কারণ অন্যের বিচার করতে করতে নিজের কর্ম বেড়ে যায়। তিনি আরও বলতেন, সবাই নিজের কর্মের ফল ভোগ করছে। কাউকে ঘৃণা করো না, কাউকে অভিশাপ দিও না, ক্ষমা করতে শেখো। ক্ষমা করলে নিজের মনও পবিত্র হয়। এক ভক্ত মাকে বললেন, ওই লোকটি আমাকে খুব কষ্ট দিয়েছে। মা শান্তভাবে বললেন, তুমি ভালো থাকো, তার কর্ম তার কাছে ফিরে যাবে। স্বামীজি বলতেন, কর্মই পূজা, নিষ্কামভাবে কাজ করো, ফলের জন্য নয়, কর্তব্যের জন্য কাজ করো। তিনি আরও বলতেন, ওঠো, জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। অলসতা ভাগ্যের দোহাই, সবই দুর্বলতা। নিজের কর্মই ভবিষ্যৎ গড়ে। আজকের কাজ
আগামী দিনের ভাগ্য। তাহলে কি কর্মফল বদলানো যায়? 3 মহাপুরুষের শিক্ষা। হ্যাঁ, কিন্তু জাদুর মতো নয়। ভালো কাজ, সেবা, দান, সত্য, ভক্তি আর নাম জপ, ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ, এসব মানুষের জীবন বদলে দেয়। আগের কর্মের ফল থাকলেও নতুন শুভকর্ম নতুন ভবিষ্যৎ তৈরি করে। 2 কৃষক একই জমিতে বীজ বুনল। একজন আগাছা পরিষ্কার করলো, অন্যজন করলো না। কয়েক মাস পরে একজনের মাঠে সোনালি ধান, অন্যজনের মাঠে শুধু আগাছা। জীবনও ঠিক তেমন। অতীতের বীজ আমরা বদলাতে পারি না, কিন্তু আজ কি বুনছি সেটা পুরোপুরি আমাদের হাতে। আজ যদি জীবনে কষ্ট থাকে, হতাশ হবেন না। আজ থেকেই ভালো কর্ম শুরু করুন। ঈশ্বরের নাম নিন, মানুষকে ভালোবাসুন, ক্ষমা করুন, নিজের কর্তব্য পালন করুন। তাহলেই একদিন কর্মফল আশীর্বাদে পরিণত হবে। কর্মফল কি বদলানো যায়, নাকি শুধু ভোগ করতে হয়? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ঘন্টার চিহ্নটি চাপুন। আবার দেখা হবে ঠাকুর, মা শারদা ও স্বামীজির আরও একটি অনুপ্রেরণামূলক শিক্ষার সঙ্গে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আজকের মতো আসি। নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকুন আর ঠাকুরের কথার সঙ্গে থাকুন।